সুন্দরবন হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। তাদের যেন কোনো আবাদ বিবাদ না হয়, এই জন্য আমরা প্রতি বছর এই পুজোটা করি। এসেছি এই ঘর কাননে অমা চৈত্রের ওই অষ্টম দিনে, ছাড়লাম তোরি মাঝেতে বনে। বিপদের সঙ্গে নিত্য সহবাস এখানে। যে জঙ্গল জীবন বাঁচায় সেই জঙ্গলই কেড়ে নেয় জীবন। সুন্দরবন নগর সভ্যতার সুযোগ সুবিধার চেয়ে দূরে প্রকৃতির সঙ্গে যুঝতে বিশ্বাসী হাতিয়ার প্রান্ত মানুষের। আর সেই বিশ্বাসেরই এক নাম বনবিবি। হিন্দু মুসলমান সবার উপাস্য, শাস্ত্র পুরাণের বাইরে এক লৌকিক দেবী। এই বনবিবিটা এমন জিনিস, এর খুব তাজ্জব। মানে আমার একটা মারাত্মক ব্যাধি হলো, আমি হঠাৎ বনবিবির নামে মানসিক করলাম, মানত করলাম যে আমার এই ব্যাধিটা ভালো হয়ে গেলি আমি অমুক দিন মাঘ মাসে প্রথম দিন আমি মূর্তি তুলে পুজো দেব। আগের যে আমরা যে সময় ছোট ছোট ছিলাম সে সময় ওই দাদারা প্রথম হচ্ছে যাওয়া, মনে করেন কি যে কালকিরে যাবে, আজকেরই সন্ধ্যার সময় হচ্ছে লোকজন ডাকি ওই নৌকায় বসি, মানে দোয়া খায়ের মিলাদ দিত, দিয়ে ওরা পরের দিন পাশ মারমেট করে চলে যেত মধু কাটতে। আমার ভাইরা, গ্রামের ভাইরা জঙ্গলে যাবে, আমি ধরো নাই গেলাম, কিংবা আমার গ্রামের ভাইরা, আমার ছেলে যাবে, কিংবা আমার বাড়ির লোকজন যাবে, তাদের যেন কোনো আবাদ বিবাদ না হয়, এই জন্য আমরা প্রতি বছর এই পুজোটা করি। এপার ওপার দুই বাংলা মিলিয়ে প্রায় ৩০-৪০ লক্ষ মানুষের যাপন জুড়ে আছে জঙ্গলের সঙ্গে। জঙ্গল থেকে মধু সংগ্রহ, মাছ, কাঁকড়া বা মিন ধরা, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসে নিত্য যাতায়াত। ফি বছর গড়ে ৩০ থেকে ১০০ মৃত্যু বাঘের হানায়। আমার স্বামী বহুদিন আগে, তখন আমার ছেলে মেয়ে খুব ছোট ছোট, ওই জঙ্গলে গিয়ে মাছ ধরতে যেত। বললো যে আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। সেই চলে গেছে, আর আসেনি ফিরে। ওরা বললো এসে যে ওকে বাগে নিয়ে গেছে। আমরা ছাড়াতে গেছিলাম, আমরা ছাড়াতে পারি না, ওরা চলে এসছে। আমাদের তো আর কোনো উপায় নেই, এই জঙ্গল হচ্ছে আমাদের মানে সম্পদ। আমাদের এইটাই করা লাগবে, যে বাইরে তো আমাদের কেউ নাই যেহেতু যে চাকরি বাকরি করে, তারাই হচ্ছে সাহায্য করবে। আমাদের এই জঙ্গলের পর হচ্ছে নির্ভর, এই জঙ্গলই আমাদের করা লাগবে। বনবিবি মা আমার দক্ষিণ রায় ভাই, দক্ষিণায় স্মরণে আমি মালে উঠে যাই, দক্ষিণায় স্মরণে আমি মালে দিলাম, মা দেবনের বাগাবাগানি ভদপের দত্ত দনম যাও রে তোফার। কখনো বরাব হয়, কখনো বা হাতে ত্রিশূল, মাতা মূর্তি, কখনো বাঘে সওয়ার, কখনো বা সঙ্ঘের শাহজালালি বা বারখান গাজীর মতো মিথ চরিত্রেরা। বনবিবির উপাখ্যান বলছে বাঘের ছলে হানা দেওয়া দুরাত্মা দক্ষিণ রায়কে শায়েস্তা করতেই দেবীর আবির্ভাব। সম্প্রদায় নির্বিশেষে সুন্দরবনের মানুষের বিশ্বাস বাঘের হাত থেকে তাদের বাঁচাবেন বনবিবি। তাই জঙ্গলে যাওয়ার আগে বনবিবির পুজো করা বা তার দোয়া চাওয়া রীতি। সুন্দরবন অপরূপ সৌন্দর্য এবং একই সাথে ভয়ঙ্কর, এজন্য আমি বললাম সুন্দরবন হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। বনবিবি হলো সুন্দরবনে এমন একটি ক্যারেক্টার যে ওখানে দেবতাদের দেবতা হিসাবে মানুষ বিশ্বাস করে, মানে সর্বশেষ ত্রাণকর্তা হিসাবে বনবিবিকে A to Z সবাই তাকে মান্য করে। এছাড়াও আরও অনেকেই আছে, কিন্তু এই ক্যারেক্টারটি সত্য না মিথ্যা এটা কেউ নিরূপণ করে না। এটা মানুষের বিশ্বাস যে বনবিবিকে একেবারে মন থেকে যদি স্মরণ করা হয় তিনি বিপদে এসে উদ্ধার করেন, এরকম একটি ক্যারেক্টার। মামা বলে ডাগলে ছেলে, মামা বলে ডাগলে ছেলে, মা কি আর রইতে পারে, মামা বলে ডাক দে কি ভাই, মামা মামা গো।